এই দেখো বন্ধুরা, আমাদের এখানে উল্টা রথে মাসির বাড়ি থেকে এখন ফিরে যাচ্ছে। আজকে একটু ভিড়টা কম আছে, সেদিন ভিড় হয়েছিল সামনের সানডে। এই যে এখন কিসেতে উঠিয়ে দিল, রথের মধ্যে উঠিয়ে দিচ্ছে। এই দেখো রথের মধ্যে উঠিয়ে দিচ্ছে, এখন নিয়ে যাবে। এই দেখো সত্যি এসব দৃশ্য মানে কি বলবো, দেখতে খুবই ভালো লাগছে। এইসব দৃশ্য দেখে নিজের মনেও শান্তি হয়। তো ঠাকুর সবার ভালো করুক, মঙ্গল করুক। দেখতে থাকো বন্ধুরা। জানি বড় জায়গায় আরও অনেক সুন্দর করেই হয়, এখানে ছোটো মোটো খুব একটা মানে এখানে বাঙালি বলতে বা অন্য কিছু বলতে আদার্স যারা এসব মানে একটু কমই আছে, তাই ভিড়টাও একটু কম হয়। কিন্তু সামনের সানডেতে আগের সানডেতে একটু ভিড় হয়েছিল, কিন্তু আজকে এতটা ভিড় নেই। তো দেখো শিলংয়ের ছোট্ট আমাদের রথযাত্রার উৎসব বলতে পারো। দেখতে থাকো বন্ধুরা এবং এনজয় করতে থাকো। চলো আমিও দেখতে থাকি। নমস্কার করো মা, নমস্কার। এই যে দেখে নাও আমাদের শিলংয়ের মহরম, এই যে দেখে নাও, এই যে মহরম। নমস্কার করো সব বন্ধুরা তোমরা। ঠাকুর তোমাদের বাবা সবাই আশীর্বাদ করুক, মহরম বাবা সবাই আশীর্বাদ করুক। ওই দেখো শিলংয়ের কালকে রাত্রেও বেরিয়েছিল, দেখিয়েছি। এখন আবার এই যে এসেছে, দেখে নাও। খুব ফুর্তি হয় এখানে, বাচ্চারা আগুন দিয়ে খেলে। আগুনের খেলাটা এখন আগের মতন নেই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং আমিও ভালো আছি, বেশ সুস্থ আছি। আর আজকে আমার মামা শ্বশুর আসবে, ছোট মামা শ্বশুর। তো ওনাদের জন্য এই যে সকালেই আমি এটাই শুরু করলাম। আমার আর চেহারা দেখাইনি আজকে, এই রান্না বাড়ার থেকেই শুরু করছি। তো মেয়েকে স্কুল দিয়ে আসবো বৃহস্পতিবার। আর এটা ময়দা মেখেছি, কিছু লুচি করে রেখেছি, তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। লুচি কাবলে চানার একটু মাখা মাখা করে ঝোল করব। তো এটা ওনাদের জন্য করে রেখেছি, ওনারা আসলে বেলে দিব গরম গরম। আর আমাদের ঘরের জন্য করা হয়ে গেছে সকালে। আজকে সারাদিন কি করব না করব সবটাই আমি নিশ্চয়ই শেয়ার করব। আর ওনারা আসলে আমি ওনাদেরকেও নিশ্চয়ই দেখাবো। তো চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে ঝটপট করে নিয়ে মেয়ের টিফিন রেডি করব, জল দিব ব্যাগে। ফ্রাইডে তাদের রেজাল্ট দিবে, ফ্রাইডে বলতে কালকেই রেজাল্ট দিবে। তো আমি নিশ্চয়ই সেটাও জানাবো আমার মেয়ের রেজাল্ট হাফ ইয়ারলি কী হলো না হলো। তো আমি রান্না করলে সেটাও তোমাদের দেখাবো, লুচি বেলেছি এটাও শেয়ার করব। তো চলো বন্ধুরা, এখন কন্টিনিউ করি ব্লগটা। আর সারাদিন কি করব না করব দেখতে থাকো। এই দেখে না বন্ধুরা, আমি কাবলি চানা বসিয়ে দিয়েছি। এই কাবলি চানা বসিয়ে দিয়েছি,
এখন এটা মাখা একটু করে নিয়ে এটা সাঁতলিয়ে নিয়ে সব মশলা দিয়ে দিয়েছি। তো চলো একটু পরে গরম জল দিয়ে দিব, তারপর গরম মশলা দিব, একটু ঘি দিব। তো দেখতে থাকো বন্ধুরা। এটা হয়ে গেল, মশলা টশলা দিয়ে সাঁতলিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিব। এই যে হয়ে গেল কাবলি চানা, মাখা করে করেছি, এই যে দেখে নাও। আর এই যে লুচিটা এটাও হয়ে গেছে। এখন শুধু আমাদের ঘরে খাওয়ার জন্য করলাম, মামারা আসলে তারপর আবার গরম গরম করে দেবো। তো চলো সাথে থাকো। আসুক মা আসুক, মামা দাদু দিয়ে গেছে তোমাকে, থ্যাংক ইউ বললে না দাদুকে? বলো নাই, বলো নাই, বুঝলা গেছো? এ না বুঝলা গেলে হবে না তো, বলতে লাগবে। ও খাইয়ে দে তারপর বলবা থ্যাংক ইউ। মামা কই গেল? বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম আমার মেজো মামি শাশুড়ি আসবে, মার মেজো মানে ভাই, ওনার ওয়াইফ, তার ছেলে এখন একটু বাইরে গেল, আমি নিশ্চয়ই আসলে দেখাবো। আর এত গরম দিয়েছে, আমার অবস্থা দেখো, গরমে মুখ চেহারা পাতি পিম্পলস হয়ে গেছে মুখের মধ্যে, মানে একটু অ্যালার্জির প্রবলেম আছে, পিম্পলসেরও প্রবলেম আছে জানি। তো এখন ভাতটা বসাবো, ওনারা তো এখানেই খাচ্ছে, শুধু এখানে গ্যাসটা আছে। তো ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসালে ওনারা তাড়াতাড়ি করে খেয়ে আবার রেস্ট নিতে পারবে। কালকে বলছে আবার এখানে ঘুরতে বেরোবে শিলংয়ের আশেপাশে। তো যদি যাই আমি তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, কারণ কালকে আমার মেয়ের আবার রেজাল্ট দিবে। তো ওখানে কত টাইম লাগবে কি না লাগবে আমি ঠিক বলতে পারছি না। ঘরে পুজো দিয়ে সকালে স্নান করে আমি চলে যাব মেয়েকে নিয়ে রেজাল্ট আনতে। তো দেখা যাক আমি যাব কি না যাব ঠিক বলতে পারছি না। যদি যাই আমি তোমাদের সঙ্গে সেই ভিডিও পরে অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব। তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো বন্ধুরা। আর আমি কি করব না করব আজকের দিনটা নিশ্চয়ই তোমাদের শেয়ার করব। আর মামি ওরা আসলে তাদেরকেও খাবার দিতে হবে। তো চলো ভাতটা বসিয়ে নিই। হ্যাঁ আমি খাই না। শিলংয়ে তো একটা ফলস আছে। এই যে দেখো সবাই খাচ্ছে সন্ধ্যার টিফিন, দোকান থেকে এসেছে শাশুড়ি মা ওরা। তো চলো চা দিলাম, সন্ধ্যার টিফিন দিলাম, ওরা খেয়ে নিক। এখন আমি আমার মেয়েকে খাওয়াবো, 9:30 বেজে গেছে। বন্ধুরাই দেখো কালকের ভিডিওটা আজকে আমি আর কন্টিনিউ করতে পারিনি, রাত্রে দেরি হয়ে গেছিলো, খেয়ে দিয়ে সব কিছু পরিষ্কার করে ঠরে ঘুমাতে। তো এখন এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, 10:30 বেজে গেছে, রেজাল্ট দিবে আজকে আর বলেছিলাম। তো আজকে হলো ফ্রাইডে, এই যে যাচ্ছি, ঠাকুরকে প্রার্থনা করবে ওর জন্য, ছোটো হলেও তবু রেজাল্টটা যেন ভালো হয়। আসো এদিকে। তো এই দেখো আমার মেয়ের এটা ক্লাস, এখানে রেজাল্ট দিবে। তো চলো দেখা যাক কি হয়। তো বন্ধুরা আমি মেয়ের রেজাল্ট নিয়ে আসলাম, রেজাল্ট ভালোই হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। তো ছোটো বাচ্চা এখনও তো অত পড়ার চাপ নেই, তবুও রেজাল্টটা ভালো হয়েছে। টিচাররাও ভালো বললো, ওকে একটু গাইড করতে বললো তোমার ড্রয়িংয়ে, আর বললো একটু নাচে ওকে একটু কি করতে। তো আমি সেটা করে মানে বলে আসলাম টিচারকে, হ্যাঁ ওকে এসব শেখানোর জন্য বা শেখাবো বলে। তো কেমন লাগলো আমার এই 2 দিন বা 3 দিনের আমি ভিডিও একসঙ্গে সব কিছু শ্যুট করেছি বন্ধুরা। আমি একদিনে করতে পারিনি, কারণ বললামই ঘরে আমাদের রিলেটিভ আসছে, আমার মেজো মামি শাশুড়ি আসে, মামা আসে, তাদের ছেলে আসে। আমি তো নিশ্চয়ই যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এখন আমি মেয়েকে নিয়ে আসলাম, এখন মেয়েকে খাওয়াবো। রান্না দিদি এসে গেছে, তার সঙ্গে একটু হেল্প করব। আমার শাশুড়ি মা আর মামি তারা একটু ঘুরতে যাবে।
তো তারা ঘুরতে বের হবে, আমি আর যাব না। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি, দোকান আছে, মেয়ে আছে, এখন আর যাওয়াটাও হবে না, রান্নাও হয়নি দিদির। তো দেখতে থাকো। এবং সবাই আত্মীয় স্বজনরা আসছে এখন। আমার শাশুড়ি মার শরীর খারাপ ছিল, তো বলেছি। আমার মাও এসেছিল, মা এসেছিল 14-15 দিন থেকে গেল। মনটাও খারাপ লাগছিল, মা এসে চলে গেল। আবার সেই কবে আসতে পারবে না আসবে জানি না। মা সেই আমার বিয়ের 1.5-2 বছর পর এসেছিল, এসে 1 সপ্তাহ মতন ছিল, 1 সপ্তাহ থেকেই চলে গেছিলো। তারপর এই যে 3-3.5 বছর পর আসলো, এসে এই যে 14টা দিন আমার বলাতেই থাকলো, আমার হাজব্যান্ড আর আমার বলার জন্যই থাকলো। চলে যেত, কারণ আমার বাবা সব কিছু একাই রান্না বাড়া করে খেতে লাগছিল। আমার ভাইও নেই, দিদিরও বিয়ে হয়ে গেছে, ভাই অন্য বাইরে জব করে, তোমাদের বলেছি, একজন সার্ভিস করে, তোমার আর্মির সার্ভিস, ইন্ডিয়ান আর্মিতে। তো ওকে, আমার বাবা ঘরে একা থাকে বলে মারও অসুবিধা হয়ে যাচ্ছিলো, একটু খারাপ লাগছিল। কিন্তু আমি মাকে যতটুকু পেরেছি সেবা করেছি। কে না চায় মা বাবার সেবা করতে বলো? আমিও যতটুকু আমার দ্বারা সৌভাগ্য হয়েছে আমি করেছি। মাকে বলেছিলাম আর কি কটা দিন থাকতে, তাহলে ভালো লাগতো, আমাদের মনও ভালো লাগতো। তবুও আমার বলাতে, আমার হাজব্যান্ডের বলাতে 14টা দিন থেকে গেল, না হলে তো আমার মা 1 সপ্তাহই থেকে যেত। তবে মা চলে যাওয়াতে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, আমার মেয়েরও মন খারাপ হয়ে গেছিলো। তার দিদিমা তাকে, আমার মা তাকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে সবই করে দিত। মারা আসলে মেয়েদের একটু আরাম হয়, যেটা সবাই জানো। বাপের বাড়ি গেলে অথবা মা যদি এখানেই আসুক, আমাদের শ্বশুর বাড়িতেই আসুক, মারা একটু করে। আর আমি তোমাদের সঙ্গে দুটো জিনিস আরও শেয়ার করব। একটা উল্টো রথ, আর তোমার এখানের মহরম শিলংয়ের। অন্য অন্য সাইডে হয় শিলংয়ের, কিন্তু আমাদের লাভানের মধ্যে এটা কাছেই একটা। তা আমি এখানে তোমাদের শেয়ার করেছি যতটুকু পেরেছি। 2 ঠাকুরের তোমার কিসে দর্শন করাবো, তোমার মহরমের রথযাত্রার। ঠাকুর তোমাদের সবার মঙ্গল করুক, ভালো রাখুক বাবা, মহরম বাবা, এবং জয় জগন্নাথের জয় হোক। এবং সবাই তোমাদের এটাই জানাবো যে তোমরা এই রথে বা মহরমে কে কীভাবে আনন্দ করলে, কোথায় কিভাবে ঘুরতে গেলে নিশ্চয়ই জানিও। আমি এই ক্লিপের সঙ্গে, এই ভিডিওর সঙ্গে আমি এটাও দিয়ে দিয়েছি। অনেক দিন আগেই গেছে গিয়ে মহরম এবং উল্টো রথ, কিন্তু আমি ব্লগটা দিতে পারিনি বা কন্টিনিউ করতে পারিনি। বললাম তো ঘরে আত্মীয় এসেছে, তার জন্য। তো আমি ভেবেছি একসঙ্গেই শেয়ার করা যাক তোমাদের সঙ্গে, তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে। আর চলো, মাও এসে চলে গেল, মনটা তো কিছু একটু হলেও খারাপ লাগবেই নিশ্চয়ই, সেটা সব মেয়েদেরই লাগে। সে বাপের বাড়িতেই যাক বা মা তার মেয়ের শ্বশুরবাড়িতেই আসুক, থাকুক কিছুদিন, তখন মনটা সবারই একটু হলেও খারাপ লাগে। তো মা চলে গেছে, কিছুদিন পরে মামি ওরা এসেছে, আমার মামি শাশুড়ি ওরা, তারাও চলে যাবে। আর সবাই তো আর এখানে থাকার জন্য আসছে না বলো, সবাই ঘুরতেই আসবে, আত্মীয় স্বজন। ওই 2 দিনেরই সবার সঙ্গে আনন্দ করব, আবার ওই একই নিজের লাইফ যেভাবে চলা, দোকান, ঘর, স্কুল, মেয়ের পড়াশোনা সবই ধ্যান রাখতে হবে, দেখতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা, এবং সঙ্গে থাকো। এবং যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্টস, একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনের জন্য রাখছি, পরে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তো টাটা বন্ধুরা, পরে আবার তোমাদের নতুন কোনো ভিডিও দেখাবো, বা সুন্দর কিছু তোমাদের পুজো হোক, পার্বণ হোক, আমি নিশ্চয়ই শেয়ার করব যদি কিছু হয়ে থাকে এখানে। তো এখনের জন্য রাখছি, পরে আবার দেখা করবো।